মিস্টার কাসেম সিদ্দিকী বলি আমি, মানে মানে মিস্টার কাসেম বলি, সিদ্দিকীটাও বাদ দিচ্ছি আমি। কারণ যতদিন না উনি শোধরাবে, উনি যতদিন না ওনার ভুলটা বুঝতে পারবে, যতদিন না উনি কলমা পড়ে আবার নিজেকে শুদ্ধ করবে, আমি ততদিন মিস্টার কাসেমই বলবো, নট সিদ্দিকী বলবো। আমি রফিক, এটা আমার দায়িত্ব নিয়ে বলছি। কাসেম সিদ্দিকী তো শেষ, ওর ইমান জামান যা যতটুকু ছিল মমতার পায়ের তলে সঁপে দিয়েছে, মমতার কাছে বিক্রি করে দিয়েছে। কিছু আছে ওর, ও নিজেকে যে সিদ্দিকী বলে দাবি করে, আমি ঘৃণা জানাই, ধিক্কার জানাই। আজকে আজকে যে রাজ্জাক খুন হয়ে গেল, বিবৃতি দিয়েছে একটা, আজকে তোহা সিদ্দিকী থেকে শুরু করে অনেকেই বিবৃতি দিয়েছে, এবং রাজনীতি হবে রাজনীতির মতো। আজকে নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী ওই খুনের সময় ছিল, তারা কোথায়, খুন হয়েছে কোথায়? আর তাদের মাকে নিয়ে, তাদের বাপকে নিয়ে খিস্তি করবে এরা, যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে মেনে নেবে? কেউ মেনে নেবে না, মেনে নিচ্ছে না, বাংলার মানুষ মেনে নিচ্ছে না। আজকে সমস্ত পীরজাদারা এই বিষয়ে কথা বলছে, অথচ কাসেম সিদ্দিকী চুপ। তাকে তো চুপ থাকতেই হবে। তিনি তো তার ইমান জামান থেকে শুরু করে তিনি তার সত্তাটাকে তো মুখ্যমন্ত্রীর কাছে বেঁচে দিয়েছে, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সিদ্দিকুল্লাহকে মুখে একটা লিউকোপ্লাস মেরে দিয়েছে, ভাবি হাকিমকে একটা লিউকোপ্লাস মেরে দিয়েছে মুখে, তেমনি কাসেম সিদ্দিকীকেও লিউকোপ্লাস মেরে দিয়েছে, এবং বলেছে তুমি এসেছো, থাকো, খাও, ঘোরো, ফেরো, গাড়ি দিয়েছি, তোমার কোনো কথা বলার অধিকার নেই, অতএব তুমি আমার কাছে বিক্রি হয়ে গেছো, তুমি কৃতদাস, কৃতদাসের মতো থাকো। অতএব মিস্টার কাসেম সিদ্দিকী বলি আমি, মানে মানে মিস্টার কাসেম বলি, সিদ্দিকীটাও বাদ দিচ্ছি আমি। কারণ যতদিন না উনি শোধরাবে, উনি যতদিন না ওনার ভুলটা বুঝতে পারবে, যতদিন না উনি কলমা পড়ে আবার নিজেকে শুদ্ধ করবে, আমি ততদিন মিস্টার কাসেমই বলবো, নট সিদ্দিকী বলবো। আমি রফিক, এটা আমার দায়িত্ব নিয়ে। শওকত মোল্লা একটাই কথা একদম ওপেন বলছে, শওকত মোল্লা বলছে এই নওশাদ সিদ্দিকী, এই আব্বাস সিদ্দিকী এই খুন করেছে, মানে নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী খুন করেছে, এদের জড়িত, এদের অ্যারেস্ট করতে হবে। এবং তার পিছনে একটা চামচা ছিল, একটা চামচা ছিল, সে ওপেন নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকী ভাইজানের মা বাপ তুলে বাজে বাজে ভাষায় গালখিস্তি করেছে। আমি বলছি আপনাদের মাধ্যমে, আমি 100% নয় 200% শিওর যে ওই দিনকো আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকীকে খুনে দায়ী করেছে, এবং তাদের পরিবারের উপরে তার মাকে নিয়ে যে বাজে ভাষা ব্যবহার করেছে, ওই খুনের মধ্যে জড়িত ছিল। ও খুন করে হাত মুছে ওই টাইমে শওকত মোল্লার পিছনে এসে পুরোপুরিভাবে আমাদের নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকীর ঘরে দোষটা চাপাতে চেয়েছে, কারণ ওরা মরা লাশের উপর রাজনীতি করতে চেয়েছে। পুরো চক্রান্তটাই শওকত মোল্লার, কারণ শওকত মোল্লার নির্দেশেই এই খুনটা হয়েছে, পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে। আমরা যদি সেই দিনের ভিডিওটা দেখি, যেদিন রাজ্জাক খাঁ খুন হয়েছে, তার আগে তৃণমূলের মিটিং হয়েছে কোনো একটা জায়গায়, মিটিং শেষে রাজ্জাক খান সেখান থেকে বেরিয়ে এসেছে, আমরা ফুটেজ দেখেছি, কোনো একজনের বাড়িতে গেছে, এই সমস্ত বিষয়গুলো দেখেছি। তার পরপরই তিনি খুন হয়ে যায়, এবং খুন হবার পরপরই শওকত মোল্লা চলে আসে, প্রেসের লোক চলে আসে, এবং তৃণমূলেরও কিছু মানুষ তার পিছনে দাঁড়িয়ে যায় শওকত মোল্লার। আমরা ভিডিও ফুটেজে দেখেছি। সেই ভিডিও ফুটেজে কী বা কখন কেমন কী ব্যাপার, সেই জায়গায় সেইভাবে না যেয়ে শওকত মোল্লা একটাই কথা একদম ওপেন বলছে, শওকত মোল্লা বলছে এই নওশাদ সিদ্দিকী, এই আব্বাস সিদ্দিকী এই খুন করেছে, মানে নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী খুন করেছে, এদের জড়িত, এদের অ্যারেস্ট করতে হবে। এবং তার পিছনে একটা চামচা ছিল, সে ওপেন নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকী ভাইজানের মা বাপ তুলে বাজে বাজে ভাষায় গালখিস্তি করেছে। আমি বলছি আপনাদের মাধ্যমে, আমি 100% নয় 200% শিওর যে ওই দিনকো আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকীকে খুনে দায়ী করেছে, এবং তাদের পরিবারের উপরে তার মাকে নিয়ে যে বাজে ভাষা ব্যবহার করেছে, ওই খুনের মধ্যে জড়িত ছিল। ও খুন করে হাত মুছে ওই টাইমে শওকত মোল্লার পিছনে এসে পুরোপুরিভাবে আমাদের নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকীর ঘরে
দোষটা চাপাতে চেয়েছে, কারণ ওরা মরা লাশের উপর রাজনীতি করতে চেয়েছে। ওরা কত বড় অসভ্য শওকত মোল্লা না হলে, যে ছেলেটা যে রাজ্জাক ওর সঙ্গে সব সময় থাকতো, ওতপ্রোত, নিজে কেঁদে কেঁদে বলছে সেই তাকে কিভাবে তার প্ররোচনায় হত্যা করা হলো এবং তার বডিটাকে নিয়েই সেই খুনটাকে নিয়েই শওকত মোল্লা রাজনীতি করে যাচ্ছে। যে আইএসএফেরা খুন করেছে, আইএসএফের সন্ত্রাসবাদীরা খুন করেছে নওশাদ আব্বাসের নেতৃত্বে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি খুনে যতগুলো এই পর্যন্ত 7 জন ধরা পড়েছে, 7 জন ধরা পড়েছে। প্রথম যে মোফাজ্জল মোল্লা ধরা পড়লো, সেই মোফাজ্জল মোল্লাকে যখন পুলিশ নিয়ে যাচ্ছে গামছা মুড়ি দিয়ে, এবং মিডিয়ারা প্রশ্ন করছে কেন খুন করলেন, কেন খুন করলেন, বলছে আমি এখন কিছু বলবো না, যা কিছু বলার বড়বাবুকে বলবো। আপনি বলুন তো, ওকে যদি শওকত মোল্লা খুন করার পারমিশন দিয়ে থাকে, তাহলে ও পুলিশকে গিয়ে বলবে, আর সেই পুলিশকে যদি শওকত মোল্লার নাম করে, শওকত মোল্লা অ্যারেস্ট হবে বলে মনে হয় আপনাদের? হবে? কখনোই হবে না। আমি তার জন্য বলতে চাই সিবিআই তদন্ত চাই। নওশাদ সিদ্দিকী বলে দিয়েছে তো, ওই ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করছে, রাজ্জাক যে খুন হয়েছে তার ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করছে, এবং বলেছে এই খুনে যে বা জড়িত সে আইএসএফ কেন, যে কোনো দলের লোক হোক না কেন, কারণ আমি ওই ভাঙড়ের এমএলএ, যে আমাকে ভোট দিয়েছে তারও এমএলএ, যে আমাকে ভোট দেয়নি আমি তারও এমএলএ। আমি একজন জনপ্রতিনিধি, আমার বাংলায় খুন হবে মানুষ, আর তারা যারা খুন করবে তারা নির্বিঘ্নে শুয়ে থাকবে, আমি তাকে শুতে দেবো না, ঘুমোতে দেবো না। একমাত্র বুকের পাটা তাকে তো নওশাদ সিদ্দিকীর আছে, যে আমি তার ফ্যামিলি, তাকে নিয়ে আমি কেসটা শেষ পর্যন্ত দেখবো, খরচা লাগলেও খরচা দেবে বলেছে। ওই নরখাদক শওকত মোল্লার মতো নয়, যে খুন করেছে সেই বাইট দিচ্ছে, যার ইন্ধনে খুন হয়েছে সেই বাইট দিচ্ছে, যারা খুন করেছে তারাই ওই শওকত মোল্লার পিছনে বাইটের দিন ছিল। আপনারা জেনে রেখে দেন, সঠিকভাবে সিবিআই তদন্ত হলে যে বাজে বাজে ভাষা ইউজ করেছে নওশাদ সিদ্দিকী, আমাদের আব্বাস সিদ্দিকী ভাইজানের আম্মা জানের, ও জড়িত জড়িত জড়িত। আমি 100% বলে দিলাম আপনাদের সঙ্গে, আপনাদের মাধ্যমে। ও কেন এখনো বাইরে রয়েছে? ও কি করে জানে যে নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী মার্ডার করেছে, ওর দলের লোকেরা মার্ডার করেছে? আজকে কারা ধরা পড়ছে, তাহলে নিশ্চয়ই ওরা জড়িত আছে, আমরা তো দেখেছি। ভাইজান যখন অ্যারেস্ট হয়েছিল তখন কাসেম সিদ্দিকী রাস্তায় নেমে কিংবা সভা মঞ্চে ডাইরেক্টলি প্রতিবাদ করেছিলেন, কিন্তু যেখানে আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকীর আম্মাকে গালিগালাজ করেছে, অন্যান্য পীরজাদারা যেখানে প্রতিবাদের ঝড় তুলে দিচ্ছে, সেখানে কাসেম সিদ্দিকী নিশ্চুপ। কি বলবেন এই বিষয়ে? হবেই তো, কাসেম সিদ্দিকী তো শেষ, ওর ইমান জামান যা যতটুকু ছিল মমতার পায়ের তলে সঁপে দিয়েছে, মমতার কাছে বিক্রি করে দিয়েছে। কিছু আছে ওর, ও নিজেকে যে সিদ্দিকী বলে দাবি করে, আমি ঘৃণা জানাই, ধিক্কার জানাই। আজকে যে রাজ্জাক খুন হয়ে গেল, বিবৃতি দিয়েছে একটা, আজকে তোহা সিদ্দিকী থেকে শুরু করে অনেকেই বিবৃতি দিয়েছে, এবং রাজনীতি হবে রাজনীতির মতো। আজকে নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী ওই খুনের সময় ছিল, তারা কোথায়, খুন হয়েছে কোথায়? আর তাদের মাকে নিয়ে, তাদের বাপকে নিয়ে খিস্তি করবে এরা, যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষকেও মেনে নেবে? কেউ মেনে নেবে না, মেনে নিচ্ছে না, বাংলার মানুষ মেনে নিচ্ছে না। আজকে সমস্ত পীরজাদারা এই বিষয়ে কথা বলছে, অথচ কাসেম সিদ্দিকী চুপ। তাকে তো চুপ থাকতেই হবে, তিনি তো তার ইমান জামান থেকে শুরু করে তিনি তার সত্তাটাকে তো মুখ্যমন্ত্রীর কাছে বেচে দিয়েছে, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সিদ্দিকুল্লাহকে মুখে একটা লিউকোপ্লাস মেরে দিয়েছে, ববি হাকিমকে একটা লিউকোপ্লাস মেরে দিয়েছে মুখে, তেমনি কাসেম সিদ্দিকীকেও লিউকোপ্লাস মেরে দিয়েছে, এবং বলেছে তুমি এসেছো, থাকো, খাও, ঘোরো, ফেরো, গাড়ি দিয়েছি, তোমার কোনো কথা বলার অধিকার নেই, অতএব তুমি আমার কাছে বিক্রি হয়ে গেছো, তুমি কৃতদাস, কৃতদাসের মতো থাকো। অতএব মিস্টার কাসেম সিদ্দিকী বলি আমি, মানে মিস্টার কাসেম বলি, সিদ্দিকীটাও বাদ দিচ্ছি আমি, কারণ যতদিন না উনি শোধরাবে, উনি যতদিন না ওনার ভুলটা বুঝতে পারবে, যতদিন না উনি কলমা পড়ে আবার নিজেকে শুদ্ধ করবে, আমি ততদিন মিস্টার কাসেমই বলবো, নট সিদ্দিকী বলবো। আমি রফিক, এটা আমার দায়িত্ব নিয়ে বলছি। থ্যাংক ইউ।